আরামের ঘুম থেকে কেমনে কইরা হারাম করতে হয় ওইটা আমি অনেক ভালো করি জানি। তুমি আমার শরীরে পানি দিলা কেন? একদম ভালো একটা কাজ করছি। আরে আপনার এই বাড়িতে আসার পারমিশন কে দিছে? হ্যাঁ, শালির বাড়িতে আমার পারমিশন লাগে? শালি? কে শালি? কিসের শালি? হ্যাঁ, আর একটা যদি আজেবাজে কথা বলছেন না আমি ভুলে যাব যে আপনি আমার বড়। আচ্ছা আমার একটা কথা বলেন তো, আপনি এত বছর পরে কেন আসছেন? কিসের জন্য আসছেন? হ্যাঁ, আপনার সমস্যাটা কি? আমি জানি তুমি আমার উপর অনেক রাগ করে রয়েছো, এর লেগে এই কথাগুলা কইতাছো। রাগ? কিসের রাগ? আর আমি কার সাথে রাগ করবো বলেন তো? আরে আমি তো আপনাকে চিনিই না। তুমি যে আমার চিনো না ঠিক আছে, তোমার কথাই আমি বুঝলাম, এত পরিবর্তন হয়ে যাবা পরিবর্তনের কি দেখছেন আপনি? মাত্র তো শুরু করলাম, আর আপনি এখানে কেন আসছেন বলেন তো? বুঝছি, শালির হোটেলে আরামে খাইতে আর ঘুমাইতে, তাই না? তুমি আমার থাকা খাওয়ার খোটা দিলা, তুমি আমার আপন লোক হইয়া, তুমি আমার একমাত্র শালী, আর সেই শালী আমারে থাকা খাওয়ার খোটা দিল। দিলাম। আচ্ছা এতই যেহেতু আপনার লজ্জা, তাহলে শালির বাড়িতে কোন মুখে উঠছেন? হ্যাঁ, ঢাকা শহরে তো হোটেলের কোনো কম নেই, হোটেলে উঠতে পারলেন না আপনি? ঢাকা শহরে নিজেদের লোক থাকতে আমি হোটেল উঠব? আরে চুপ করেন তো আপনি, কিসের নিজেদের লোক? হ্যাঁ, আরে আমি তো আমার বোনকেই পরিচয় দিই না, আমি মনে করি ও আমার কাছে একদম মারা গেছে, আর দুলাভাই তো দূরের কথা। যত সব ফালতু কথা, আমার সাথে একদম ফালতু কথা বলবেন না। কি শালির ভাতের হোটেলে বুঝি ফ্রি ফ্রি খাওয়া হচ্ছে, তাই না? আমার আর খিদা লাগছিল বই এই জায়গায় আমি খাইতে বসছি। আপনার তো সবসময় খিদা লেগেই থাকে, তাই যখনই যেটা পান সেটাই খাওয়া শুরু করেন, তাই না? আপনার মতো বেহায়া আর নির্লজ্জ প্রকৃতির মানুষ আমি আমার জীবনেও দেখি নাই। আচ্ছা আপনি যে খাইতে বসছেন, কার থেকে জিগায় খাইতে বসছেন? আপনি কে? এই বাড়ির কে আপনি? আমার কি হন? আমি তোমার দুলাভাই। দুলাভাই? আমার দুলাভাই না? আরে আমার যে বোন আছে, আমি তো আমার এই বোনকেই পরিচয় দিই না, আমি তো বলি ও মারাই গেছে। আর দুলাভাই তো দূরের কথা। থাক, দেখো আমার একটা ছোট বাচ্চা আছে, মাইয়া বাচ্চা, মানে তোমার বাঘ নেই। তুমি তো সবই জানো, গ্রামে আগের মতো ব্যবসা নাই, তাই আমি শহরে এসে মায়ের আর লেখা টাকা ইনকাম করি। তুমি আমাকে এমন করো কেন বোন? আরে আপনার সাথে কেমন ব্যবহার করব আমি? হ্যাঁ, আমার বোনকে যখন আমাদের বাড়ি থেকে ভাগিয়ে নিয়ে গেলেন, তখন কি আপনার মাথায় ছিল না আপনি একটা গ্রাম্য খ্যাত অশিক্ষিত একটা ছেলে? আমার বোনের জীবনটা তো আপনি একদম তছনছ করে দিচ্ছেন। এখন আপনি আবার আসছেন আমার জীবনটা তছনছ করতে। আপনার জন্য আমার আর আমার হাজবেন্ডের মধ্যে প্রত্যেকটা দিন দ্বন্দ্ব হচ্ছে, আপনি কি জানেন? আমি জানি। জানেন আপনি? তাহলে জেনে আবার কোন মুখে এই খাবারটা তুলতেছিলেন? হ্যাঁ বুঝেছি, শালের ফ্রি ফ্রি ভাতের হোটেল পাইছেন না, এই কারণে, তাই না? শুনুন, আপনি আজ এই মুহূর্তে আমার বাড়ি থেকে বের হয়ে যাবেন। আজকে তো শুধু সামনে থেকে ভাতের থালাটা কেড়ে নিয়েছি, পরবর্তীতে কিন্তু পরিণাম অনেক খারাপ হবে বলে দিলাম। যত সব। কি হইলো? মন খারাপ করে বসে রয়েছে ওখানে? এনে কিছু ভাল লাগে না, গন্ধে যে দোকানটা করতাম, দোকানের মালিক ভাড়া বাড়াইছে। মহাজন কইছে 1000 টাকা করে মাসে বাড়াই দিতে। মানে কেমনে বাড়াই দিম কও? আগের মতো বেচা কিনাও নাই, কি যে করি আমার মাথায় কিছু ধরতেছে না। আমার না তোমার আমার নিয়ে কোনো চিন্তা নাই,
চিন্তা রইলাম মায়াডার দিকে। মায়াডা মাশাআল্লাহ আস্তে আস্তে ডাঙ্গর হইতেছে, ওর তো একটা ভবিষ্যৎ করতে হবে। এখন আমি চিন্তা করছি কি জানো, এখন বয়ে বয়ে চিন্তা করতেছি আমাকে লগের যে শরীফ মিয়া আর ওই যে মোতালেব মিয়ার পোলা শরীফ, ওই ঢাকা গিয়া বড় ব্যবসা কইরা ভালো টাকার মালিক হয়েছে। এখন আমিও ঢাকা যেতে চাইতেছি, আমিও ঢাকা গিয়ে ব্যবসা বাণিজ্য করতে চাইতেছি। তুমি কি কও? ঢাকা যাইয়া থাকবা কই, আর যে ব্যবসা করবা হে টাকা পাবা কই? ঢাকা গিয়া কার কাছে থাকুম মানে? থাকার টাকা কি কম আছে? শোনো, মাইশের বাড়িতে উঠুম না, আমার যে শালিকা আছে না, শালিকার বাড়িতে উঠুম, একমাত্র শালিকা। আমি চিন্তা করে রাখছি ওর বাড়িতে উঠুম। যদিও তোমার মায় আঙ্গ মাইনা নেয় নাই, তাতে কি হয়েছে? শালিকার মনটা অনেক ভালো। আর ব্যবসা বাণিজ্যের কথা কইতেছে, আমি গিয়ে তো ব্যবসা বাণিজ্য করুম না, আমি টাকা পাবো কই? আমি গিয়া চাকরি বাকরি করুম, চাকরি বাকরি কইরা টাকা পয়সা জমাইয়া তারপরে একটা ব্যবসা বাণিজ্য করুম। না না, তুমি আমার বোনের বাড়িতে যাও না, আমার বোন তোমার অপমান করবো, এটা আমার ভালো লাগবো না। আদর, এটা তুমি কেমন কথা কইলা? অপমান করবো কেন? তোমার ছোট বোন, ও তো আমার শালিকা। আমি তো ওরে কোনোদিন আমার শালিকার চোখে দেখি না, ওর তো দেখি আমার ছোট বোনের চোখে, ছোট বোনের নজরে দেখি। ওর মনটা অনেক ভালো, তোমার মার মতো না। যাই হোক, আঙ্গ বিয়ে হয়েছে আজকে প্রায় 6-7 বছর হয়ে গেছে। এতদিনে তোমার মার রাগ গেছে কইমা। আর তোমার বোন, ওর মন তো মমের মতো, আমি তো জানি। ও আমারে দেখলে অনেক খুশি হইব। যতদিন পর্যন্ত চাকরি না হয় আমি অতদিন পর্যন্ত তোমার বোনের বেঁধে থাকবো। তারপরে একটা চাকরি বাকরি হইলে ব্যবসা বাণিজ্য করুম, তখন তোমাকে শহরে নিয়ে যাবো। ওটা নিয়ে কোনো চিন্তা করো না। আর আম্মায় যদি 2-1 কথা আমারে কয়, সে আমার মুরব্বী, সে আমার শাশুড়ি, সে 2-4 কথা কইতেই পারে। আর আমার শালির রাগ হয়ে যদি 2-1 কথা কয়, ওইটা আমি করে নিই মনে, মাইনাস প্লাস করে নিই মনে। ওটা নিয়ে তুমি কোনো চিন্তা করো না। দেখো সামনে গেলে সব ঠান্ডা হয়ে যাবো গা, আবার আমার আদর্শ হাত করবো। ওটা নিয়ে কোনো চিন্তা করো না। তাহলে তুমি কি কও? আচ্ছা, তুমি যেটা ভালো মনে করো ওইটাই করো। আচ্ছা, তাইলে আমি কাপড় চোপড় গুছাই, 7টায় ট্রেন ধরতে, ট্রেন ধরে আমি ঢাকা যাবো। ইভা, কি রে? আমি খাবার টেবিলে বসে আছি, কখন বললাম আমার খিদা লাগছে? তোকে বললাম ভাত দেওয়ার জন্য, এখনো দিচ্ছিস না কেন? মা, আমি কি এখানে তোমার জন্য ভাত নিয়ে বসে আছি? তোমার নিজের খাবারটা কি তুমি নিজে নিয়ে খেতে পারো না? কি রে, তুই আমার সাথে এরকম ভাবে কথা বলছিস কেন? তাহলে কিভাবে কথা বলবো তোমার সাথে? সব বিষয়ে আমাকে জড়াতে হবে। এই, তোর কি হয়েছে? তুমি এমন একটা মেয়েকে জন্ম দিয়েছো, তোমার ওই বড় মেয়ের জামাইয়ের জন্য আমার নাক কান সবকিছু কাটা যাচ্ছে। আরে আমি আমার হাজবেন্ডের কাছে প্রতিটা মুহূর্তে কথা শুনছি তার জন্য। কেন মা? আমি আর এসব একদম নিতে পারছি না। কেমন একটা ছেলেকে বিয়ে করছে তোমার বড় মেয়ে? ভাদাইম্মা মার্কা একটা পোলা, যার কোনো চাকরি বাকরি কোনো কিছু নাই, শালীর হোটেলে এসে খাচ্ছে দাচ্ছে ঘুমাচ্ছে। কেন মা? কি কস? নীলার জামাই তোর বাড়িতে আসছে? আসার বাকি আছে। আজকে 20 থেকে 25 দিন ধরে আমার বাড়িতে এসে উঠেছে। কি জন্য আসছে এত বছর পরে? আমি জানি না তোমার বড় মেয়ের জামাই কিসের জন্য এতদিন পরে এই বাড়িতে আসছে। 20-25 দিন ধরে এই বাড়িতে এসে শালীর ভাতের হোটেলে ইচ্ছা মতো গান্ডে পিন্ডে গিলছে, ঘুমাচ্ছে। আর কি চাই বলো তো? ফিরি ফিরি খাওয়া দাওয়া পেলে। কি ওই গ্যারাইমাটা আইসা তোরে জ্বালাইতেছে? তাহলে আর বলছি কি আমি কি তোমার সাথে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে মস্কারি করতেছি? দাঁড়া, আমি দেখতেছি। শোনো মা, তোমার বড় মেয়ের জামাই, তুমি গিয়ে তার সাথে বোঝো। আমার এত কিছু বুঝে কোনো কাজ নাই। তুমি যাই এই আপদটারে এখনই বিদায় করবা, যাও। এই আপদের লেগা আমার স্বামীর